সারা দেশের মতো বিয়ানীবাজারেও তেলের সরবরাহ এখন সীমিত। এই সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া, অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ, এই তিনটি কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং সম্ভাব্য মূল্য বৃদ্ধির আশঙ্কায় বিয়ানীবাজারে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় অনেক বেড়েছে। ভবিষ্যতে সম্ভাব্য সংকট এবং মূল্য বৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহে ঝুঁকেছেন। এর ফলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেকেই প্রয়োজন মতো তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। আসলে তেল নাই, গাড়িটা লইছি বড়লেখাত আজকে শোরুম ভাইয়া, কিন্তু তেল নাই, মালিকের তেল পিছনে 1 লিটার কান তেল দিয়েও না আইসি ইয়া অম্প করছি 200 টাকার অন্য করছি 200 টাকা। তখন যাইতাম শাহবাজপুর, আসলে খাই যদি আবার বিঞ্জের আই তেল 250 টাকার তেল ভরছি, আসলে হইতো না। আমরা আসলে চাই আর দেওয়াটা যে তেল গুলা সার্ভিস গুলা ভালো দেওয়ার লাগিয়া আসলে মানুষে কষ্ট করা। যদি বড়লেখাত থেকে যদি আবার মানুষ শাহবাজপুর যায়, শাহবাজপুর বড়লেখাত আয় বিঞ্জের আয়, মানুষের গুলাপুর থেকে তেল ভরা, মানুষে কষ্ট করা। আসলে আহ্বান কইছি ভাই আমার তো তেল দুঃখ বললাম হয়েছে না ভাই, 200 টাকার দাম সর্বোচ্চ আর কিছু করতাম যে পাম্প দিরা ও 200 টাকার বেশি দিরা না। ফিলিং স্টেশনগুলো জানিয়েছে, চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল না পাওয়ায় তারা বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছেন। আমরা যে তেলগুলো আগে পাইতাম, যে তেল পাইয়া আমরা আগে গাড়ি গেলে ডেইলি 3-4 দিন মাঝে মাঝে পুরো ফিল আপ হয়ে যায়। তখন 3 দিনে গাড়ি 2000-4,000 লোক পেট্রোল পাই। আর আমরা কাস্টমারদের দেওয়ার কমাইয়া 200 বা কারো 500 টাকা বড় গাড়ি ওগুলো মিলে গেলে দেওয়ার কাস্টমার সন্তুষ্ট, আমরা কোনো ঝামেলা হয়। প্রশাসন তো আমাদের কেন আজকে 3-4 দিন আছে, সবসময় আর যার বা তেল দিব লোক আসেনি বা কিলা দিতে এটা তারপর দেখে আমরা এখানে কোনো স্টক রাখা না। আমরা যা পাইয়া কাস্টমারের পর্যাপ্ত পরিমাণ দিয়া যায়, আর যেটা কাস্টমার অসন্তুষ্ট না হয় অনেকে মনে করে যে পেট্রোল পাম্প বন্ধ হইব, তেল পাইতো না। আমরা পাইয়ার দিলা তুলা করে আমরা দিয়ার আশা করা যায় তেল আইব, তেল পাইবো, আমরা তোমাদের পর্যাপ্ত তেল দিয়া যাই। কাস্টমারের কাছে যে মেসেজ পাইলাম যে তেল পাওয়া যায়, কিন্তু আমরা তো যে ডিপো থেকে তেল সংগ্রহ করি, সেখানে আমরা চাহিদা কোথাও অবশ্য পাইয়ার না, যতটুকু আমাদের প্রয়োজনীয় অতটুকু পাইয়ার না, কিছু কম আমরা পাইয়ার বিদায় আমরা পাম্পের জন্য আমরা যে কাস্টমারের তেল দিতাম পারা। এখনো আমরা কোনো তেলের বাবু করছি না, আমরা তো বিক্রি করতে পারি। আর গ্রাহকের যে চাহিদা মোতাবেক দিয়ে দিতে পারলাম না, মোটামুটি একটা লিমিটেড টাকা হিসাবে আমরা তেল দিলাম। প্রশাসনিক ব্যবস্থা আমাদের কোনো মেসেজই দেওয়া হয়েছে না যে বাংলাদেশের তেল সংকটে আছে, এরকম কোনো তথ্য তো আমরা পাই। এদিকে প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে। গতকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। তারা নিশ্চিত করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম না হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। স্থানীয়রা আশা করছেন সরবরাহ স্বাভাবিক হলে এবং অপ্রয়োজনীয় মজুদ কমে গেলে তেলের সমস্যা দ্রুত দূর হবে। আলহামদুলিল্লাহ, আমরা বিয়ানীবাজার আমরা তেল পর্যাপ্ত পরিমাণে আমরা পাইলাম, মানে আমরা গাড়ি ড্রাইভ করাম পর্যাপ্ত পরিমাণের তেল আমরা পাম্প গুলো গেলে আমরা মিলে কোনো সমস্যা লাগে না। কম হিসাবে তার বাদেও মানে অন্য উপজেলা থেকে আমরা উপজেলা বাড়লাম একটা মানে আমরা পাইলাম 200 টাকা করে দেওয়ার কোনো সমস্যা আমরা পাইলাম। সুমাইয়া জাহান ইবা, সিলেট 21।